ওকে, সো কারেন্টলি তুই কোন কলেজে আছিস এখন? এখন আমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছি। আচ্ছা, কোন বর্তমানে ব্রাঞ্চ? হ্যাঁ, বর্তমানে আমি ওখানে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছি। সেকেন্ড ইয়ার, থার্ড সেমিস্টারে আছি। আচ্ছা, মানে কম্পিউটার সায়েন্সে আছিস, ঠিক আছে। হ্যাঁ। তো ডাব্লিউবিজেই দিয়ে পরই জেনারেলি গেছিস, আই থিঙ্ক, যেই মেন্স তো না, ডাব্লিউবিজেই দিয়ে, তাই তো? হ্যাঁ, ডাব্লিউবিজিই দিয়ে গেছি। আচ্ছা, তো ডাব্লিউবিজিই দিয়ে গেছিস। আমি ধর র্যাঙ্ক তোকে জিজ্ঞাসা করলাম না, বাট এতটা তো ডিসেন্ট হয়েছে যে হেরিটেজ পেয়েছিস এবং সিএসসি পেয়েছিস। তো আমাকে এটা বল যে এখানে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ডাব্লিউবিজেই দেবে তাদের ওই মাইন্ডসেটই থাকবে যে তারা ধর কেজিসি জেজিসির কোনো কোর ব্রাঞ্চ বা হেরিটেজ সিএসসি যে কাট অফ যার সাথে ম্যাচ করে, সেখানে অন্য যে আরো মানে অপশনগুলো ছিল তোর কাছে, তো সেগুলো হ্যাঁ, ছেড়ে পর তুই হেরিটেজ সিএসসি কেন এসেছিস, বা আর কি কি অপশন ছিল সেগুলো আমাকে বল। দেখো, আমার কাছে তো প্রথমত অপশন ছিল, ধরো যাদবপুরের যে শেষের যে ব্রাঞ্চগুলো হয়, ধরো তোমার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং হুম হুম বা তোমার ওইদিকে ফার্মাসিউটিক্যাল হুম হুম ইঞ্জিনিয়ারিং, হুম এছাড়া তোমার মেটালার্জিও বলো। এই যে শেষের যে ব্রাঞ্চগুলো আছে সেই অপশনগুলো তো আমার কাছে মোটামুটি ছিল, কিন্তু আমার কাছে প্রথম প্রায়োরিটি ছিল যে আমাকে নিজেকে এস্টাবলিশ করা কোনো আইটি সেক্টরে। তো তার জন্য দরকার হচ্ছে আমার মেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। হুম তো হুম। সেইটা যাতে প্রথম থেকেই বেসটা গড়তে শুরু করে, তার জন্যই আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আসা। এছাড়া পরে ব্রাঞ্চ চেঞ্জ করা যায়, সেটা ঠিক আছে, যে আমি এমটেক করলাম বা অন্য কিছু করলাম তাতে ব্রাঞ্চ চেঞ্জ করা যায়, ঠিক আছে, কিন্তু আমার যাতে বেসটা প্রথম থেকেই যাতে আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকে, বা আমি যদি এমটেক নাও করি, আমি বিটেকের পরেও যদি কোনো আইটি সেক্টরে যেতে চাই, তার জন্য হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আসা। আচ্ছা। তো তার জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সেই অনুযায়ী আমি মোটামুটি অ্যাপ্লাই করেছিলাম বিভিন্ন গভর্নমেন্ট কলেজেও, যেগুলো আমাদের টপ ফোর গভর্নমেন্ট কলেজ আছে। হুম যেটা হচ্ছে তোমার সিইউ আছে, এদিকে হচ্ছে তোমার কেজিইসি আছে, জেজিইসি আছে। তো তার মধ্যে আমার মোটামুটি কেজিইসিতে তোমার ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওই ডিসেন্ট্রালাইজড যে কাউন্সিলিং হয় সেটাই হুম। হয়ে যাচ্ছিল। এছাড়া তোমার ধরো ওই জেজিইসি যেটা আছে ওটাতেও আমার মোটামুটি ওই আইটি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা। তো কিন্তু সেই তুলনায় আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মানে পিওর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে বেশি প্রেফার করলাম হেরিটেজে। তার কারণ আমার ওই একটাই মেন এম, যে আইটি সেক্টরে যাওয়া। তো তাই জন্য প্রথম থেকেই আমি যেহেতু ভেবে রেখেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে যাব, সেই অনুযায়ী আমি হেরিটেজ যেহেতু আমার লিস্টে ছিল, সেই অনুযায়ী আচ্ছা, এসেছি। বুঝতে পেরেছি। তো তুই হেরিটেজ সিএসসি কি ফার্স্ট রাউন্ডে পেয়েছিস নাকি সেকেন্ড রাউন্ডে? না, আমি সেকেন্ড রাউন্ডে পেয়েছি। ফার্স্ট রাউন্ডে কি অ্যালট হয়েছিল? ফার্স্ট রাউন্ডে আমার হয়েছিল তোমার জেজিইসি ইলেকট্রিক্যাল হয়েছিল। আচ্ছা, জেজিসির ইলেকট্রিক্যাল তো ধর ওটাও একটা ভালো মানে অপশন ছিল তোর কাছে, যে জেজিসির মতো জায়গাতে কোর নিয়ে পড়া। তো ওটা হ্যাঁ, কি মানে যাওয়া না যাওয়ার কারণ কি, ডিস্টেন্স? ডিস্টেন্স তো নয়। প্রথমত আমি যতটুকু শুনেছি যে এই যে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, প্রথমত আমি যেটা বললাম যে আমার নন কোর ব্রাঞ্চ মানে আইটি সেক্টরে যাওয়ার ইচ্ছা। আচ্ছা। দ্বিতীয়ত আমি যে যেগুলো শুনেছি, যেমন আমি জেজিইসিতে আইটি পাচ্ছিলাম, কিন্তু আমি সেখানে যাইনি, তার কারণ হচ্ছে ওটা টপ ফোর গভর্নমেন্ট কলেজের মধ্যে পড়ে। কিন্তু আমি শুনেছি যে নন কোর ব্রাঞ্চ, যেমন তোমার ধরো সিএসসি বা ইসি বা আইটি, এই সেক্টরগুলোতে প্লেসমেন্ট অতটাও ভালো না যতটা ওই করে ভালো। ওদের কোরে কোর কোর পারফেক্ট ব্রাঞ্চে পারফেক্ট ওদের কথা। যতটা ভালো। হুম কিন্তু হুম আমাদের এই প্রাইভেট কলেজ, টপ প্রাইভেট যেগুলো কলেজ আছে তোমার, আমাদের কলেজ হেরিটেজ বলো বা তোমার ধরো আইএমও বলো, হুম। এইগুলোতে কিন্তু নন কোর ব্রাঞ্চে ভালোই প্লেসমেন্ট হয়। পারফেক্ট পারফেক্ট, এই কথাটা একদম ঠিক কথা, এবং এটা অনেকে রিলেটও করতে পারবে যে আহ, সেখানটাতে যদি ইন্টারেস্ট থাকে প্লাস যদি মানে বেটার কলেজ পাওয়া যাচ্ছে, তো ওয়াই নট। আচ্ছা, নেক্সট আর একটা ব্যাপার বল যে মোটামুটি ডাব্লিউবিজির যে প্রিপারেশন করেছিলিস, তো সেই মানে প্রিপারেশনের জার্নিটা বা মানে এক্সপেকটেশন কি ছিল এক্সাম দেওয়ার পর, যে আমি মানে এক্সপেকটেশন কি ছিল, যে লাইক জেইউ পেয়ে যাবো নাকি ভালো র্যাঙ্ক হবে শুরুর দিকে, এরকম কিছু ছিল? হ্যাঁ, মোটামুটি তো আমি, দেখো, একটা পরীক্ষা দিয়েই এসেছিলাম যে ঠিকঠাক একটা র্যাঙ্ক মোটামুটি আসবে। তো আমি তো 2024-এ দিই, সেই আচ্ছা। অনুযায়ী আমি মার্কস মোটামুটি ক্যালকুলেট করেছিলাম আমার ওই 65-66-এর কাছাকাছি। তো সেই অনুযায়ী আমি যখন আগের প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখেছিলাম, তো সেই অনুযায়ী আমার কেজিইসির
সিএসসিও পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বছর মানে তুমি দেখতে পাচ্ছ এই যে 2025-এ যেরকম র্যাঙ্ক ইনফ্লেশন হচ্ছে, যে ইনফ্লেশন হচ্ছে। কম মানে বেশি মার্কসেও অনেকটা র্যাঙ্ক অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের ইয়ারেও এতটা না হলেও কিছুটা অন্তত পক্ষে হয়েছিল, তো সেই অনুযায়ী আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেকটা কমই এসছিল। ঠিক আছে। তো আচ্ছা, যে আরো যে অন্যান্য কলেজগুলো আছে, আইএম বল, টেকনো বল, মানে এদের থেকে কেন বেটার, মানে তোর অপিনিয়ন কি বলে? দেখো, আমি অন্যান্য যত মোটামুটি কলেজগুলো জানি, যেমন ধরো তোমার এই যে টপ যে প্রাইভেট কলেজগুলোর মধ্যে হুম, আমাদের প্রথমেই নাম আছে আইএম, হেরিটেজ, টেকনোমেন, সল্টলেক। হুম, তো প্রথমত আইএম এর কথা বলি, মানে আমি ডিফারেন্সিয়েট করছি তিনটের মধ্যে। ধরো হুম, তোমার আইএম আছে, হেরিটেজ আছে, টেকনোমেন, সল্টলেক আছে, এই তিনটের মধ্যে ডিফারেন্স কোথায়? প্রথমত আইএম, সল্টলেক, এদের একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমের মধ্যে ওদের কলেজে ঢুকতে হবে। ওদের একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, ঠিক আছে। ওরা খুবই পাংচুয়ালিটি মেনটেন করে, যেটা হচ্ছে অনেকটা ওই সবাই একই কথা বলবে যে স্কুল স্টুডেন্টদের মতন। হুম, মানে লাইক বোর্ডিং টাইপ যে ব্যাপার, একটা হস্টেল হ্যাঁ, স্ট্রিক্ট ব্যাপার। অবভিয়াসলি জীবনে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, কিন্তু কলেজ লাইফ মানুষ এনজয় করতেই চায়। তো সেই অনুযায়ী আমরা যদি দেখতে চাই, এটা অনেকটা মানে স্কুল স্টুডেন্টদের মতোই হয়ে যায়। হুম, হুম, মানে ঠিক সবাই আছে। ব্যাপারটা মানে সিঙ্ক করতে পারে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি তুমি আমাদের হেরিটেজ দেখো, সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের কলেজে কিন্তু কোনো ড্রেস কোডও নেই, বা কোনো একটা মানে ওরকম কোনো নিয়মও নেই যে এই টাইমের মধ্যেই তোমাকে ঢুকতে হবে। তোমার যে ক্লাস ভালো লাগলো তুমি সেই টিচারের ক্লাস করলে। যে টিচারের ক্লাস তোমার ভালো লাগা, টিচাররা তো অবভিয়াসলি সবসময় ভালো পড়ায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার যে টিচারের পড়া স্যুট করবে তুমি সেই পড়াটা নিলে, অন্য সময় তুমি লাইব্রেরিতে বসে পড়াশুনো করলে। তো মানে এটার জন্য কিন্তু আমাদের কোনো বাধা নেই। মানে ফ্রিডম আছে একটা। হ্যাঁ, ফ্রিডম আছে। আচ্ছা। দ্বিতীয় ক্ষেত্রে অন্যান্য কলেজে আমি দেখেছি যে ওই যে 75% ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন করে চলতেই হয়। ঠিক আছে। সেই ক্রাইটেরিয়া কিন্তু যতই বলো আমাদের কলেজে কিন্তু নেই। ঠিক আছে। আচ্ছা, মানে বাধ্যবাধকতা নেই যে আসতেই হবে না, কলেজ। একদম আসতেই হবে। আমি এমনও ছেলেপুলে দেখেছি যে যারা কোনো মানে আসেই না, কিন্তু শেষে গিয়ে এন্ড সেম পরীক্ষা দিয়ে পাসও করে যাচ্ছে। ঠিক আছে। তো এমন বিশাল কিছু এ নয়, আমাদের কলেজে কিন্তু ফ্রিডম আছে। ঠিক, 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 যেটা মানে খুবই দরকার ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাঁ, যদি হ্যাঁ, কিছু হ্যাঁ। এক্সপ্লোর করতে কারণ চায়। কারণ অনেকেই তোমার ধরো গেটের প্রিপারেশন করে। হুম, এবার ধরো অনেকেই তোমার এই যে বিভিন্ন ধরনের যে চাকরির জন্য যে নিজেকে যে স্কিল ডেভেলপ গুলো করতে হয়, যে হুম, হুম, কেউ এআই এর কাজ শিখছে, কেউ ফ্রন্ট এন্ডের কাজ শিখছে, কেউ ব্যাক এন্ডের কাজ শিখছে, এগুলো কিন্তু কলেজ শেখাবে না। এগুলো তোমাকে নিজেকেই শিখতে হবে, নিজেকে টাইম দিয়ে শিখতে হবে। সেই টাইমটা কিন্তু ওখান থেকেই মানে আমাদের কলেজের ছেলেপুলেরা বার করে নিতে পারে। ঠিক, 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 ভালো ব্যাপার।